যখনই সুযোগ সময় পাবেন হাঁটতে চলতে ফিরতে আল্লাহ রাব্বুল আলামিনের 10টি নামের জিকির করুন। নদীর স্রোত যেভাবে আসে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, তেমন করে রিজিক আসতেই থাকবে। আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই নামগুলা পরে আল্লাহকে ডাক দিলে দরজাগুলো আল্লাহ খুলে দেন, রহমতের দরজাগুলা। আর রব্বুল আলামিন ডাকতে থাকেন, বান্দারি আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহর নাম ধরে ডেকেছো, কি চাও বলো। যদি আমরা বলি আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, চোখের পানি যদি ছেড়ে দেই, যত বড় পাপ থাকুক না কেন, জেনা, ব্যভিচার, চুরি, যা কিছু আপনি খারাপ কাজ করেছেন, গুনাহ করেছেন, গোপনে নীরবে নিবৃত্তিতে 10টি নামের জিকির করে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিপদে যদি পড়ে থাকেন, যে কোনো বিপদ, কঠিন বিপদ হোক, ব্যক্তিগত সমস্যা হোক, আপনার পারিবারিক সমস্যা, যত কঠিন যত বড় আপনার দুশমন থাকুক না কেন, আপনার ক্ষতি করতে চায়, আপনি বিপদের মধ্যে আছেন, এই 10টি নাম যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যারা অসুস্থতার মধ্যে আছেন, এই 10টি নামের জিকির করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। যাদের টাকা পয়সার দরকার, অভাব অনটনে আছেন, টাকা পয়সা বাড়ি গাড়ির দরকার, এই নামের আল্লাহ পাকের 10টি নামের জিকির করুন, রিজিকের দরজা খুলে যাবে, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। যাদের সন্তান নাই, সন্তানের জন্য যারা কাঁদতেছেন, হাই হুতাশ করতেছেন, এই 10টি নাম পড়ে আল্লাহর কাছে যদি সন্তান চান, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার 3000 নাম আছে, 1000 নাম আরশ আজিমের মধ্যে লেখা আছে, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা সে নামগুলা জপতেছে, জিকির করতেছে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম নবীজিকে দিলেন, নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্য থেকে 10টি নাম হলো সেরা। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন, আল্লাহর নাম পড়ে ডাকলে কি হয়, কোরআনে কি বলা আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে যদি ডাকো, তোমাদের যা কিছু প্রয়োজন, তোমাদের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির যদি করো কি হবে, আল্লাহ সূরা বাকারার মধ্যে জবাব দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন,
আর এক জায়গায় আল্লাহ তাআলা কি বলেছেন শুনলে অবাক হবেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে পরিবারের নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে জিকির করে, আমি আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমলটি কিভাবে করবেন, কোন পদ্ধতি কোন নিয়মে করবেন? আমলটি আপনি যে কোনো দিন যে কোনো সময় দিনে রাতে করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকায়। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা যখন শেষ, পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে আপনার শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েজ চলতেছে, আপনারাও আমলটি করতে পারেন। জায়নামাজে বসে যাবেন, বসে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। দুরূদ শরীফ পড়া শেষ হলে 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়ে নেবেন। আল্লাহ পাকের 10টি নাম পড়ার আগে ইস্তেগফারটি ছোট কিন্তু খুবই মর্যাদাপূর্ণ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার,
জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তিগফার পড়ার পর আল্লাহ পাকের 10টি নাম পড়বেন। এই 10টি নাম বড়ই দামি। প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। কতবার? 11 বার। 1 নম্বরে যে নাম পড়বেন আল্লাহ পাকের সেরা শ্রেষ্ঠ নামটি, যে আল্লাহ পাকের জাতি নামটি পড়বেন 11 বার, সে নামটি কোনটি? সেটি হলো আল্লাহু 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 11 বার পড়বেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সে নামটি পড়বেন যে নাম পড়লে আপনি জীবনে যত গুনাহ করেছেন, অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর নাম সেটি 11 বার পড়বেন। আল গফুরু আল গফুরু আল গফুরু আল গফুরু। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, যে নামটি পড়লে আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকে বরকত হবে, আয় রুজিতে বরকত হবে, টাকা পয়সার মধ্যে এত পরিমাণ বরকত হবে, আপনি ধনী হয়ে যাবেন। সে আল্লাহ পাকের নামটিও পড়বেন 11 বার। 3 নাম্বার সে আল্লাহ পাকের নামটি আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু। 4 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে পরিবারে সুখ শান্তি আসবে, সুখ আসবে, শান্তি আসবে, অশান্তি দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, আপনার জীবনে সুখ শান্তি আসতেই থাকবে। আল্লাহু আকবার। সে 4 নম্বর নামটিও পড়বেন 11 বার। আসসালামু 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 আসসালামু। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, এই নামটিও 11 বার পড়বেন। এই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সব জায়গায় সম্মানিত হবেন, দুনিয়ায় সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। সে আল্লাহ পাকের নামটি 5 নাম্বার নামটিও 11 বার পড়বেন। আল করিমু আল করিমু আল করিমু আল করিমু আল করিমু। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ তাআলা রহমতের চাদরে আপনাকে আবৃত করে রাখবেন, আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন। সে আল্লাহ পাকের নামটিও 11 বার পড়বেন। আর রহমানু আর রহমানু আর রহমানু আর রহমানু আর রহমানু। 7 নম্বর আল্লাহ তাআলার যে নাম পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করেন, সকল চাওয়া পূরণ করেন, মনের আশা সব পূরণ হয়ে যাবে। সে আল্লাহ পাকের নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 8 নম্বরে আল্লাহ পাকের যে নামটি পড়বেন, যে নাম পড়লে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন ক্ষতি করতে পারবে না, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সে 8 নম্বর নামটিও পড়বেন 11 বার। আল জব্বারু আল জব্বারু আল জব্বারু আল জব্বারু আল জব্বারু আল জব্বারু। 9 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নামটি পড়লে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আপনার ভিতরে যে জিনিসটা আপনার ভিতরে কমতি আছে,
আল্লাহ তাআলা সে বিষয়টা আপনাকে দিয়ে দিবেন। আপনি আল্লাহর কাছে যা সাহায্য চাইবেন, যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সে আল্লাহ পাকের নামটিও পড়বেন 11 বার, আল কুদ্দুস আল কুদ্দুস আল কুদ্দুস আল কুদ্দুস। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি পড়বেন, সে নামটি পড়লে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে, রিজিকে, ধন দৌলতে সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবেন। আর আপনি বিজয়ী, আপনাকে বিজয়ী আল্লাহ পাক দান করবেন। সে আল্লাহ পাকের নামটিও আপনি 11 বার পড়বেন। আল মালিকু আল মালিকু আল মালিকু আল মালিকু আল মালিকু আল মালিকু। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতে হাত তুলে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে, জাহান্নাম, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান চাইবেন। সব দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 10টি নামের জিকির করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।